আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অবশ্যই সবাই ভালো আছেন। তো কার কার ভুড়ি পছন্দ? আজকে আমি গরুর ভুড়ি রান্না করতেছি। তো এই যে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম, তারপর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচামরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ সব কিছু দিয়ে তেল দিয়ে সুন্দর করে মেখে নিতেছি, যেন মাখার মধ্যে অর্ধেক হয়ে যায়। এরকম করে মাখতে হবে, হাত দিয়ে ভালো করে মাখতে হবে অনেকক্ষণ সময় নিয়ে। তারপরে এই যে আমি ঢেকে দিলাম। তারপরে ঢেকে ভালো করে অল্প অল্প করে পানি দিয়ে অনেকক্ষণ ধরে কষায় নেব। যত ভালো করে কষাবো ততই ভালো হবে, মজা হবে। তো যে কোনো গোশ বা যে কোনো তরকারি যত ভালো করে কষানো হবে ততই ভালো লাগবে। কষানো না হলে ওই জিনিসটা ভালো হয় না, তত একটা সময় নিয়ে কষাতে হয়। তো এই যে আমি কষাইতেছি গোশটা, আমি কিছু আলু দিয়ে নিব। প্রথমে ভালো করে কষে তারপরে আলু কেটে রাখছি ওগুলো দিয়ে দেবো। এই যে আমি আলুগুলো দিয়ে দিছি, আলু দিয়ে অনেকক্ষণ কষাবো ভালো করে। অনেক সময় নিয়ে কষাতে হবে, যেন বড়ির একটা গন্ধ থাকে, আলাদা স্মেল থাকে, ওটা যেন না থাকে, কষানোর মাধ্যমে যেন চলে যায়। তারপরে যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিলাম বেশি করে। তারপরে পানি একদম প্রায় শুকিয়ে আসবে, শুকায় যাবে পানিটা, এরকম করে ফেলবো তরকারিটা। কড়াইটা ভরে আমি পানি দিয়ে দিলাম যেন সিদ্ধ হয়ে যায় সুন্দর করে। এই যে আমি নেড়ে চেড়ে দিচ্ছি মাঝে মধ্যে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে আমার তরকারিটা